বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর রে অ্যান্ড মার্টিন 2023 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 370 তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিওর মোটিভেশনাল কোট। আপনি যদি কোনো কিছু ভালোভাবে না করতে পারেন, অন্তত চেষ্টা করুন। এই কথা বলেছে বিল গেটস। পেজ নাম্বার 370। স্কুলের নাম শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল, এইচএস। টাইম আছে 3 ঘন্টা 15 মিনিটস, ফুল মার্কস 90। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে মূলক রাজ আনন্দ রচিত দ্য প্রাইস অফ ব্যানানাজ নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 3 = 3। তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করি 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ন্যারেটর হ্যাড অ্যারাইভড at the station prior to the time for the departure of the train by half an hour। কথক ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছেছিলেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, at the announcement of the train the narrator became busy in securing a seat। ট্রেনের ঘোষণায় কথক ব্যস্ত হয়ে পড়ল একটি আসন সুরক্ষিত করতে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, নাও অ্যান্ড দেন দ্য মাঙ্কিজ ওয়ার কালেক্টিং হাফ শাকড ম্যাঙ্গোস্টোন। মাঝে মধ্যেই বানর সংগ্রহ করছিল আধচোষা আমের আঁটি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু and F for false in the boxes on the right hand side 1 into 3 = 3। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 3টি, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য মাঙ্কিজ ওয়ার প্লেয়িং অ্যারাউন্ড হ্যাপিলি অন দ্য ট্রিজ। বানররা গাছে আনন্দে খেলা করছিল। এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 2, the passengers were perspiring owing to the rising heat of the summer। গ্রীষ্মের ক্রমবর্ধমান উত্তাপের কারণে যাত্রীদের ঘাম হচ্ছিল। এটা ট্রু হবে, লিখতে হবে টি। কোশ্চেন 3, দ্য টেকিং অ্যাওয়ে অফ দ্য লয়ান ক্লথ অফ এ পায়াস ম্যান কজড অ্যামিউজমেন্ট অ্যাট দ্য স্টেশন। একজন ধার্মিক ব্যক্তির কোটি কাপড় কেড়ে নেওয়ার ঘটনাটি স্টেশনে বিনোদনের সৃষ্টি করেছিল। এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন সি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 2 into 3 = 6। বন্ধুরা, এখানে 3টি কমপ্লিট সেন্টেন্স আছে, 2 নাম্বার করে 3 নাম্বার, আর 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ স্যাট অন দ্য বাউজ অফ নিম অ্যান্ড ট্যামারিন্ড ট্রিজ। ছোট বানররা নিম এবং তেঁতুল গাছের ঢালে বসত। কোশ্চেন 2, সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি ফাইলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প। বেশ কিছু যাত্রী একটি জলের পাম্প থেকে তাদের ছোট্ট মাটির কলস ভরতে ব্যস্ত ছিল। কোশ্চেন 3, দ্য ন্যারেটর ওয়াজ স্ট্রাক। বর্ণনাকারী অবাক হয়ে গেছিল বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি, একটি বাঁদরের বুদ্ধি দেখে। ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লোয়েন ক্লথ অফ এ পায়াস পারসন, একজন ধার্মিক ব্যক্তির কটিবস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায়। হু ওয়াজ টেকিং বাথ আন্ডার দ্য পাম্প, যে কিনা জলের কলেতে স্নান করছিল। এরপর আছে 2 দাগের পোয়েমটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ শিপ নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 into 4 = 4। 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1,
দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ অ্যাট নাইট। তৃতীয় জাহাজটি উত্তর দিকে যাত্রা করেছিল রাত্রে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য নর্দার্ন স্কাই রোজ ওভার দ্য প্রাউড সি আনফ্রুটফুল সি। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার, বোথ এ অ্যান্ড বি। উত্তরের আকাশ গর্বিত সমুদ্র এবং ফলহীন সমুদ্রের ওপর উঠেছিল। কোশ্চেন 3, দ্য শিপ দ্যাট ওয়াজ রিগড ফর এ লং জার্নি ওয়াজ দ্য থার্ড শিপ। একটি দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত করা জাহাজ ছিল তৃতীয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4 দাগ, দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য নর্থ শিপ ইজ ফিলিপ লার্কিন। নর্থ শিপ কবিতার কবি ফিলিপ লার্কিন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড উইন্ড ডু টু দ্য সেকেন্ড শিপ। বায়ু দ্বিতীয় জাহাজে কি করেছে? আনসার দেখে নাও। দ্য সেকেন্ড শিপ সেলড অ্যাক্রস দ্য টার্বুলেন্ট সি ডিউ টু দ্য স্ট্রং উইন্ড দ্যাট স্টিয়ার্ড দ্য ভেসেল ওয়াইল্ডলি অ্যান্ড হন্টেড ইট লাইক অ্যান ইমপ্রিজন্ড বিস্ট। দ্বিতীয় জাহাজটি প্রবল বাতাসের কারণে উত্তাল সমুদ্র পার হয়ে জাহাজটিকে বন্যভাবে আলোড়িত করেছিল এবং বন্দি পশুর মতো শিকার করেছিল। এরপর আছে 2 দাগ, হোয়াট ডাজ দ্য নর্থ শিপ সিম্বলাইজ। উত্তর জাহাজ কিসের প্রতীক? দ্য নর্থ শিপ রিপ্রেজেন্টস পাওয়ারফুল ডিটারমাইন্ড ইন্ডিভিজুয়ালস হু আর আনএফেক্টেড বাই অ্যাডভার্সিটি। উত্তরের জাহাজ শক্তিশালী দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে যারা প্রতিকূলতা দ্বারা প্রভাবিত হয় না। এরপরে আছে আনসেন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারা একটা আনসেন দেওয়া আছে। পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। Certain states in India are opting for replanting fully grown trees instead of hacking them down for the purpose of development. ভারতের কিছু রাজ্য উন্নয়নের উদ্দেশ্যে পূর্ণবয়স্ক গাছগুলিকে কাটার পরিবর্তে প্রতিস্থাপনের জন্য বেছে নিচ্ছে। This helps to preserve not only the ecosystem but also the trees, which are often part of the economic and cultural heritage of a place. এটি কেবল বাস্তুতন্ত্রেই নয়, গাছগুলিকে সংরক্ষণ করতে সাহায্য করে, যা প্রায়শই একটি স্থানের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। ইফ অ্যাডপ্টেড, দিস ইজ দ্য টেকনিক দ্যাট কুড সেভ দ্য 4000+ ট্রিজ দ্যাট লাইন যশোর রোড ফ্রম বারাসাত টু পেট্রোপোল। যদি এই কৌশলটি গৃহীত হয় তবে যশোর রোডে বারাসাত থেকে পেট্রোপোল পর্যন্ত 4000-এরও বেশি গাছকে বাঁচানো যেতে পারে। দিস ট্রিজ, মেনি অফ দেম ওভার 150 years old, আর লাইকলি টু বি অ্যাক্সড সো দ্যাট যশোর রোড ক্যান বি ওয়াইডেন্ড। এর মধ্যে বেশিরভাগ গাছেরই বয়স 150 বছরের বেশি, এবং তাদেরকে যদি কাটা হয়, তাদেরকে কাটা হচ্ছে কেন? কারণ যশোর রোড বাড়ানো হবে, তাই জন্য সেই গাছগুলি কাটা হচ্ছে এবং সেই গাছগুলিকে প্রতিস্থাপন করা হবে অন্য জায়গায়। The best part is that the cost of replanting is not too high. সবচেয়ে ভালো অংশ হলো প্রতিস্থাপনের খরচ খুব বেশি নয়। According to a tree replantation expert, the practice is becoming more common in India. বৃক্ষ প্রতিস্থাপন বিশেষজ্ঞের মতে ভারতে এই অভ্যাসটি আরও সাধারণ হয়ে উঠছে। Some states in India have successfully replanted fully grown trees. ভারতের কিছু রাজ্য সফলভাবে পূর্ণবয়স্ক গাছ প্রতিস্থাপন করছে। রিপ্লান্টেশন অর ট্রান্সপ্লান্টেশন অফ এ ফুল গ্রোন ট্রি ইজ নট টু ডিফারেন্ট ফ্রম রিপ্লান্টিং আ স্মল শ্রাব ফ্রম ওয়ান টাব টু অ্যানাদার। একটি পূর্ণবয়স্ক গাছের প্রতিস্থাপন একটি ছোট্ট গুল্মকে একটি টব থেকে অন্য টবে প্রতিস্থাপন করা থেকে খুব বেশি আলাদা নয়। ইট ইজ জাস্ট অন এ লার্জার স্কেল, কিন্তু কাজটা করতে হয় একটি বৃহত্তর স্কেলে। দ্য টেকনিক রিলাইজ অন ট্রেন্ড লেবারার্স ডিগিং আউট দ্য রুট সিস্টেম।
কৌশলটি মূল সিস্টেমের অন্তর্গত হয় কয়েকজন দক্ষ প্রশিক্ষিত শ্রমিকদের ওপর। বাই মেকিং এ ট্রেঞ্চ অ্যারাউন্ড ইটস বেস, গাছের গোড়ার দিকে একটা খাত কাটা হয়, পরীক্ষা কাটা হয়। দে পুল আউট দ্য ট্রি হুইথ এ ক্রেন, তারা ক্রেন দিয়ে গাছের গোড়াটা টেনে নেয়। কাভারিং দ্য রুট বল হুইথ এ ওয়েট হক্স অর রেজিন ক্লথ, এবং শিকড়ের অংশটা ভালো করে তুষ দিয়ে অথবা রেজিন কাপড়ে ভালো করে মুড়ে দেয়, জড়িয়ে দেয়। অ্যান্ড ট্রান্সপোর্টিং ইট টু এ নিউ লোকেশন, এবং একটি নতুন জায়গায় স্থানান্তরিত করা হয়। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 3 = 3। তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, ট্রি প্লান্টেশন ইজ বিকামিং মোর কমন ইন ইন্ডিয়া। বৃক্ষরোপণ আরও সাধারণ হয়ে উঠেছে ভারতে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য কস্ট অফ রিপ্লান্টিং ট্রিজ ইজ নট হাই। গাছ প্রতিস্থাপনের খরচ হলো খুব বেশি নয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ইন অর্ডার টু আপরুট দ্য রুট অফ দ্য ট্রি নিডস টু বি কভার্ড হুইথ এ ওয়েট হাক্স অর রেজিন ক্লথ। উপরে ফেলার জন্য গাছের শিকড় একটি ভেজা তুষ দিয়ে ঢাকতে হবে অথবা রজন কাপড় দিয়ে ঢাকতে হবে। এরপর আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 3 = 3। বন্ধুরা, প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে কমপ্লিট সেন্টেন্স করতে দিয়েছে। তিনটি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, ফর দ্য পারপাস অফ ডেভেলপমেন্ট ফুললি গ্রোন ট্রিজ মে বি রিপ্লান্টেড ইনস্টেড অফ হ্যাকিং দেম ডাউন। উন্নয়নের উদ্দেশ্যে পূর্ণবয়স্ক গাছগুলিকে কেটে ফেলার পরিবর্তে প্রতিস্থাপন করা যেতে পারে। নেক্সট, নাম্বার 2, সাম স্টেটস ইন ইন্ডিয়া হ্যাভ সাকসেসফুলি রিপ্লান্টেড ফুলি গ্রোন ট্রিজ। ভারতের কিছু রাজ্য সম্পূর্ণভাবে বেড়ে ওঠা গাছ প্রতিস্থাপন করেছে। কোশ্চেন 3, দ্য ট্রিজ অ্যালং জেসর রোড আর লাইকলি টু বি এক্সড সো দ্যাট যশোর রোড ক্যান বি ওয়াইটেন্ড। যশোর রোডের পাশের গাছগুলিকে কুড়ুল মারার সম্ভাবনা রয়েছে যাতে যশোর রোড প্রশস্ত করা যায়। বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস। অলসো পিক আউট সেন্টেন্সেস অর পার্টস অফ সেন্টেন্সেস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, দ্য নাম্বার অফ ট্রিজ অ্যালং যশোর রোড ফ্রম বারাসাত টু পেট্রোপোল ইজ লেস দ্যান 4000। বারাসাত থেকে পেট্রোপোল পর্যন্ত যশোর রোড বরাবর গাছের সংখ্যা 4000-এর কম। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, ইফ অ্যাডপ্টেড দিস ইজ দ্য টেকনিক দ্যাট কুড সেভ দ্য 4000+ ট্রিজ দ্যাট লাইন যশোর রোড ফ্রম বারাসাত টু পেট্রোপোল। নাম্বার 2, মেনি অফ দিস ট্রিজ আর মোর দ্যান 150 ইয়ার্স ওল্ড। এই গাছগুলির মধ্যে অনেকের বয়স 150 বছরের বেশি। এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, দিস ট্রিজ মেনি অফ দেম ওভার 150 ইয়ার্স old are likely to be axed so that Jessore Road can be widened. Number 3, the technique of replanting a full-grown tree is almost the same as replanting a small shrub from one tub to another. একটি পূর্ণবয়স্ক গাছ প্রতিস্থাপনের কৌশলটি একটি ছোট গাছকে একটি টব থেকে অন্য টবে প্রতিস্থাপন করার মতোই। হ্যাঁ, এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, replantation or transplantation of a full-grown tree is not too different from replanting a small shrub from one tub to another. এরপর আছে ডি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, ইন হোয়াট ওয়ে ইজ রিপ্লান্টিং অফ ফুল-গ্রোন ট্রিজ হেল্পফুল। পূর্ণবয়স্ক গাছের প্রতিস্থাপন কোন উপায়ে সহায়ক? আনসার দেখে নাও। রিপ্লান্টিং অফ ফুল গ্রোন ট্রিজ ইজ হেল্পফুল টু প্রিজার্ভ নট অনলি দ্য ইকোসিস্টেম বাট অলসো দ্য ট্রিজ
হুইচ আর অফেন পার্ট অফ দ্য ইকোনমিক অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ এ প্লেস। মানে দেখে নাও, পূর্ণবয়স্ক গাছের প্রতিস্থাপন শুধুমাত্র বাস্তুতন্ত্রই নয়, গাছগুলিকেও সংরক্ষণ করতে সহায়ক, যা প্রায়শই একটি স্থানের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। নাম্বার 2, হোয়াট ইজ দ্য টেকনিক ইউজড বাই ট্রেন্ড লেবারার্স ফর রিপ্লান্টেশন অফ ট্রিজ। গাছ প্রতিস্থাপনের জন্য প্রশিক্ষিত শ্রমিকদের দ্বারা ব্যবহৃত কৌশলগুলি কী কী? আনসার দেখে নাও, দ্য টেকনিক্স লাইজ অন ট্রেন্ড লেবারার্স ডিগিং আউট দ্য রুট সিস্টেম by making a trench around its base. They pull out the tree with a crane, covering the root ball with a wet husks or resin cloth and transporting it to a new location. মানে দেখে নাও, কৌশলটি মূল সিস্টেম খনন করার জন্য প্রশিক্ষিত শ্রমিকদের ওপর নির্ভর করে। এর গোড়ার চারপাশে একটি পরীক্ষা তৈরি করে, তারা একটি ক্রেন দিয়ে গাছটিকে টেনে বের করে, একটি ভেজা তুষ বা রজন কাপড় দিয়ে শিকড়ের বলটিকে ঢেকে একটি নতুন জায়গায় নিয়ে যায়। বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, চারের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1:4 = 4। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, চারটি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, সেলফ ইমেজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পজিশন ফর অল হিউম্যান বিংস। ইট ইজ দ্য ওয়ে উই ভিউ অ্যান্ড রিগার্ড আওয়ার সেলভস থ্রু আওয়ার ওন আইজ অ্যান্ড ইন দ্য আইজ অফ আদার্স। প্রথম বসেছে দ্য, ফর, থ্রু, অফ। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার কোনো সমস্যা নেই, তোমরা বলতেই পারো এখানে ফল্ট হয়েছে ওখানে ফল্ট হয়েছে, কোনো সমস্যা নেই, তোমরা একদম নিশ্চিন্তে কমেন্ট বক্সে কমেন্ট করবে। স্ব-ইমেজ সমস্ত মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। আমরা আমাদের নিজের চোখে বা অন্যের চোখে নিজেদেরকে যেভাবে দেখি এবং বিবেচনা করি। এরপর আছে 5-এর দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1:3 = 3। বন্ধুরা, এখানে ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য রোজ ইজ অ্যান অ্যানসিয়েন্ট ফ্লাওয়ার। গোলাপ হচ্ছে একটা প্রাচীন ফুল। দ্য ওল্ডেস্ট পেন্টিং অফ রোজ ইজ ফাউন্ড ইন গ্রিস। গ্রিসে দেখা যায়। ইট ওয়াজ দ্য গ্রিক্স হু ফার্স্ট কাল্টিভেটেড দিস ফ্লাওয়ার ইন গার্ডেন অ্যান্ড পটস। আমি বসিয়েছি প্রথমে ইজ বসিয়েছি, তারপর আবার ইজ ফাউন্ড এবং শেষে বসেছি ওয়াজ। গোলাপ একটি প্রাচীন ফুল। গোলাপের প্রাচীনতম পেন্টিং গ্রিসে পাওয়া যায়। গ্রিকরাই প্রথম বাগানে এবং প্রাত্যে এই ফুলের চাষ করেছিল। ওকে, এরপরে আছে 6-এর দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1:6 = 6। 6টা গ্রামার আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, ডন ব্রোক হুইথ দ্য কুইং অফ ডাবস। কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে, মানে হলো ঘুঘুর ডাকে ভোর হলো। তো দেখো আমি করেছি, যদি ভুল হয় বলবে অবশ্যই। তো আনসার হবে ডন ব্রোক হোয়েন দ্য ডাবস কুড। তো এখানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজে করেছি, ফল্ট থাকলে বলবে কিন্তু তোমরা। 2-এর দাগ, হ্যাজ সামওয়ান টেকেন মাই ওয়ালেট। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এখানে অবজেক্ট মাই ওয়ালেট, মানে হলো কেউ কি আমার মানি ব্যাগ নিয়ে গেছে। আনসার হবে হ্যাজ মাই ওয়ালেট বিন টেকেন বাই সামওয়ান। 3-এর দাগ, হি সেড টু মি আই অ্যাম অ্যাফ্রেড অফ ঘোস্টস। ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, ভীষণ সহজ, মানে হলো তিনি আমাকে বললেন আমি ভূতকে ভয় পাই। আনসার হবে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ অ্যাফ্রেড অফ ঘোস্টস। তিনি আমাকে বলেছিলেন যে তিনি ভূতের ভয় পান। 4-এর দাগ, সুপ্রিয়া অলওয়েজ অ্যাপোলোজাইজেস ফর হার মিস্টেক্স। নেগেটিভ সেন্টেন্সে করতে দিচ্ছে, মানে হলো সুপ্রিয়া সবসময় তার ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। আনসার হবে সুপ্রিয়া নেভার ফরগেটস টু অ্যাপোলোজাইজ ফর হার মিস্টেক্স। সুপ্রিয়া তার ভুলের জন্য ক্ষমা চাইতে ভুলবেন না। কোশ্চেন 5, হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। এই প্রিটেন্ডেডটা ভার্ব ফর্মে আছে, এটাকে নাউন ফর্মে আনতে হবে, মানে হলো সে ঘুমিয়ে পড়ার ভান করেছিল। আনসার হবে হি মেড প্রিটেনশন অফ ফলিং অ্যাসলিপ। 6-এর দাগ, হুইচ মাদার ডাজন্ট লাভ হার চাইল্ড। অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে দিচ্ছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, মানে হলো কোন মা তার সন্তানকে ভালোবাসে না। আনসার হবে এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসেন। বন্ধুরা, এরপরে আছে 7-এর দাগের ফ্রেজাল ভাব, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, অপশানগুলো তোমরা দেখে নাও। স্ট্যান্ড বাই, টেল আপন, কাম রাউন্ড, ব্রাস্ট ইনটু। ফার্স্ট, নাম্বার 1, আই নো সি উইল অলওয়েজ সাপোর্ট আস। সাপোর্ট মানে স্ট্যান্ড বাই। আই নো সি উইল অলওয়েজ স্ট্যান্ড বাই আস।
আমি জানি যে সে সবসময় আমাদের সমর্থন করবে। নাম্বার 2, দ্য হোয়াইট হেডেড থ্রাস বিগিনস অ্যান এক্সাইটেড ক্রাই। বিগিনস মানে শুরু করা, মানে ফেটে পড়া, এখানে বার্স্ট ইনটু হবে। দ্য হোয়াইট হেডেড থ্রাস বার্স্ট ইন অ্যান এক্সাইটেড ক্রাই। সাদা মাথার থ্রাস একটি উত্তেজিত কান্না শুরু করে। 3 দাগ, ফাস্টিং অ্যাফেক্টস আওয়ার হেলথ। ফাস্টিং মানে হচ্ছে রোজা রাখা বা হচ্ছে অনশনে থাকা। তাহলে ফাস্টিং টেলস আপন আওয়ার হেলথ, রোজা মানে হচ্ছে অনশনে থাকা, না খেয়ে থাকা আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করবে। ওকে, এরপর আছে 8 দাগ, মিনিং ফ্রম আনসিন। 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ইউজুয়াল মানে সাধারণত, কমন মানে সাধারণত। নাম্বার 2, দ্য হিস্ট্রি অ্যান্ড ট্র্যাডিশন অফ এনি কান্ট্রি অর সোসাইটি, মানে কোনো দেশ বা সমাজের ইতিহাস বা ঐতিহ্য, মানে ঐতিহ্য, হেরিটেজ। ওকে, নাম্বার 3, মোটিভ মানে উদ্দেশ্য, পারপাস মানে উদ্দেশ্য। চ্যানেল সিস্টেম, চ্যানেল সিস্টেম মানে সিস্টেম, ব্যবস্থা বা প্রথা। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।